গিটারের হেড ভেঙে গেলে কিভাবে ফিক্সিং করতে হয়, হেড আর নেক, সেটা দেখাচ্ছি। এই হেড আর নেক এখান থেকে ভেঙেছে, সেখান সেখান থেকে এটাকে সেটিং করে এই মার্কা পেন দিয়ে এইভাবে দাগ করে নিলাম। যদিও আমার এই রোটারি টুল আছে, এটা আমার অন্য পারপাসে ব্যবহার হয়, এটা না হলেও চলবে। এরপরে যে দাগটা দেওয়া হলো ঠিক এইভাবে দাগটা দিয়ে নিলাম। এই দাগের এই ধরনের কিছু উড কার্ভিং টুলস লাগবে, কারণ এই ধরনের নেকে এই ধরনের বাটালি ব্যবহার করা যায় না। এরপর এই ফ্ল্যাট মাল, এই যে ফ্ল্যাট মাল দিয়ে ঠিক আস্তে 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 ঠুকে 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 এটাতে কেটে নিতে হবে। এভাবে কেটে নিতে হবে। কাটার পর এরপর এই যে হাফ ডি টাইপের যে টুলস রয়েছে, এটাকে ছোট হাতুড়ি দিয়ে এটাকে এইভাবে আস্তে আস্তে এটাকে গ্রুপ করে নেওয়া হলো, গর্ত করে নেওয়া হলো। গর্ত করে নেওয়ার পর আমি কেটে দেখাচ্ছি না, এই কারণে ভিডিওটা অনেক বড় হবে, আমি প্রসেসটা বলে দিচ্ছি শুধু। এরপরে এই যে গর্তটা হলো, সেই গর্তের এই মাপটা নিয়ে মাপটা নেওয়ার পর এখান থেকে এই কাঠটাকে সেই টুকরোকে কেটে নিয়ে এই কাঠের ওই থিকনেসটা দেখে নিতে হবে। দেখে নেওয়ার পর এরপরে আসছে গাম অ্যাডিসিভ। এই অ্যাডিসিভ ওই জায়গায় লাগিয়ে দিতে হবে, যেভাবে লাগিয়েছি। লাগানোর পর এরপরে লাগবে এফ ক্লাম। কিন্তু আমি এই যে এই কাটিংটা কিন্তু এই রোটারি টুলে কেটেছি, এটা দিয়ে কেটেছি, এটা দিয়ে আমি কেটেছি। এবার সকলে নাও থাকতে পারে, এটা আমার অন্য কাজে ব্যবহার হয়, তাই আমি এটা আমার লাগেই আর কি। এরপর কিন্তু এই এফ ক্লাম অবশ্যই লাগবে। এবার এই এফ ক্লাম গাম ভরে দিয়ে দুটো অংশে, ভাঙা অংশে আমি গাম লাগিয়ে দিলাম। এরপরে এটাকে এভাবে টাইট দিলাম। আর এখানে একটা সাপোর্টিং পাটা দেওয়া হয়েছে, যাতে ওই ফ্রেটে কোনো রকম ভাবে চাপ না পড়ে। একটা ফার্স্ট পয়েন্টে দিলাম, আর একটা আমি এই সেকেন্ড পয়েন্টে এখানে দেবো। যেহেতু আমাদের নেক আর হেড একটু কার্ভ, এই জায়গাটা একটু কার্ভ আছে, তাই এই সাপোর্টের সাথে আমি এখানে একটা কাট লাগিয়ে দিলাম। এই কাট লাগিয়ে দেওয়ার পর এই কাঠের নিচে পোর্শনে যেহেতু একটু ঢালু, সেহেতু এই টাইপের গুজিয়ে নেওয়া প্রয়োজন আছে। এটা দেখুন, এক সাইড মুখ ছুঁচলো আর এক সাইড মোটা। এটা যদি 2 mm হয়, এটা কিন্তু 6 mm। এবার এই গুজিগুলোকে এইভাবে লাগিয়ে দিয়ে এই কাঠের এই টুকরোটাকে আমি ঠিক ওইভাবে 35 বা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিলাম, যাতে এই হেডে কোনো চাপ না পড়ে। এরপর আমি এই অংশে আর একটা এফ ক্লাম লাগিয়ে দিলাম। এইভাবে এফ ক্লাম লাগিয়ে দিলাম। এটা লাগিয়ে দেওয়ার পর এটা টাইট হয়ে 2-3 দিন থাকবে। 2-3 দিন থাকার পর আমি ক্লামগুলো খুলবো। আর এরপরে এক্সট্রা যে গাম আশেপাশে লেগে আছে, সেটাকে আমি একটু ন্যাকড়া ভিজিয়ে গামটাকে তুলে দেবো। এরপর মিনিমাম 2 দিন পর আমি এটা খুলবো। এটা খোলার পর এরপরে এই জায়গায় একটু পুটিং করতে হবে, যেহেতু আমি গ্রুপ করে এটাকে করলাম। একটু পুটিং করে এরপরে বাকি যদি উঠে মানে গর্ত হয়, যাই হোক, সেটা আর কি এই পুটিং করে তারপরে এটাকে আমি ফাইল দিয়ে এটাকে আমি ঘষে নেবো। মিহি স্যান্ড পেপার দিয়ে ঘষবো। তারপরে এটা কালার করে দেবো। কালার করে দিলে আবার গিটারের ভাঙা নেক জয়েন্ট হয়ে যাবে। এই হচ্ছে কি করে হেড আর নেক জয়েন করা হয়, তার প্রসেস মোটামুটি দেখালাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের রিপেয়ার সিস্টেম ভিডিও বা লেসন ভিডিও, বিশেষ করে বিগিনার্স লেসন ভিডিও আমার চ্যানেলে অনেক আছে, আপনারা দেখতে পারেন। দেখে যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর একটা বিশেষভাবে সতর্কীকরণ দিচ্ছি, যদি নিজেরা করতে না পারেন
নিজেরা করতে যাবেন না, করতে গেলে গোটা গিটারটাই নষ্ট হয়ে যাবে। যে কোনো এক্সপার্টের কাছে যাবেন এবং করিয়ে নেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।